তারেক রহমানের কাছে আমার একটা আবদার, হাজার হাজার মানুষ দর্শন হতে আছে, 6 বছর 7 বছর 8 বছর বাচ্চারা দর্শন হতে আছে। আপনি কি এগুলা দেখতেছেন না? নারীরা কোনো নিরাপদ না, আপনি নারীদেরকে নিরাপত্তা করিয়ে দেন। প্রিয় দর্শক, রামিসা হত্যাকাণ্ড নিয়ে কি বললো এই আপুটি, শুনুন ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আমি সবার উদ্দেশ্যে বলতে আছি, এই যে লামিসার যে হত্যাকাণ্ডের 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে, আবার 5 লক্ষ করে, একজনের 5 লক্ষ আরেকজনের 2 লক্ষ টাকা জরিমানা দিয়েছে। তো তাদের যে অবস্থাটা আমরা তাদের ফ্যামিলিতে দেখতে আছি, শুনতে আছি, তারা এই 7 লক্ষ টাকা কিভাবে পরিশোধ করব, আর কিভাবে তাদের মৃত্যুদণ্ড হবে, আর কিভাবে তাদের ফাঁসি হবে, এটা তো আপনার আইনগতভাবে মানে মামলাটার আরো দ্রুত মানে পিছিয়ে নিয়ে গেল। কারণ তাদের তো ওরকম কোনো সম্পত্তি নেই যে তারা সম্পদ বিক্রি করে এদের টাকাগুলা জরিমানাগুলা দিবে, তাহলে তো আপনার আরো কেসটা আরো দিকে যাবে গা। আর যদি তাদের অর্থ সম্পদ থাকতো তাহলে 7 লক্ষ টাকা দিয়া এক সপ্তাহের মধ্যে তাদের মৃত্যুদণ্ড তো হবে। আমরা মনে করি আপনার আরো 2 মাসের মধ্যে তাদের মৃত্যুদণ্ড দিবে না ভাই। মানে আপনার আদালত থেকে এটা যদি রায় হয়, তারপর আপনার 2 মাসও মধ্যে হবে না, 2 মাসের মধ্যে হবে না। কারণ আপনার হচ্ছে টাকাগুলো তো পরিশোধ করতে পারবে না, তাদের যে আর্থিক অবস্থা ও টাকাগুলো তো তারা পরিশোধ করতে হবে না। এই যে আমরা নতুন আইন শুনলাম যে মৃত্যুদণ্ডের আগে 7 লক্ষ টাকা তাদেরকে পরিশোধ করতে হবে, না হলে যে পর্যন্ত পরিশোধ করবে না সে পর্যন্ত তাদের ফাঁসি হবে না। তাহলে আপনি বলেন কয় মাস লাগতে পারে? ইচ্ছা করতে ওনারা পরিশোধ করবে না, ওনাদের থাকলে না, ওনাদের তো থাকতে হবে ভাই, ওনাদের থাকলে না। এই যে আবার দীর্ঘ আদালতে বলছে যে তাদের অর্থ সম্পদ আছে, ওটা বিক্রি করে করতে। আপনি কবে বিক্রি করবেন? ওদের যদি নাই থাকে তাহলে কোত্থেকে পাবেন? বাড়ি গাড়ি বিক্রি করে দেবো। তাহলে কি লামিসার আব্বু কি বলছে যে আমাকে 7 লক্ষ টাকা দেন আর তাদের ফাঁসি দেন? উনি ইচ্ছা করলে তো বলতে পারতো যে আমি 7 লক্ষ টাকা নিব না, আমি তাদের ফাঁসি চাই, মৃত্যুদণ্ডই চাই লগে লগে। আমি ওই টাকা দিয়ে কি করব? যেখানে আমার মেয়ে নাই সেখানে আমি টাকা দিয়ে কি করব বলেন? তার মেয়ে নাই, তাহলে ওই টাকাটা দিয়ে কি করব আপনি আমারে বলেন? সে এইগুলো হারাইছে, ওগুলো হারাইতে যাইতে আছে, বুঝতে পারছেন? 7 লক্ষ টাকা পেলে তো পরিবারটা একটু হলেও ভালোভাবে চলতে পারবো, এই জন্য হয়তো পরিবারটা ভালোভাবে চলবে। এটাতে সরকার আছে, আরো মানুষ আছে, আইন প্রশাসন আছে, তারা দেখবে। আপনার কাছে কি মনে হয় রায়টা ভুল হয়েছে? অবশ্যই আপনার রায়টা বলেছে। এটা তো আপনার আমার যেমন যদি মেয়ে হতো আমি বলতাম আমি কেন টাকা নিব? আমার মেয়ের বদল মেয়ে, বা তাদেরও মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসি, সে সমান সমান। আমি তো টাকা নিব না, তাহলে টাকা নিলে তো সেখানে আমি লোভী হয়ে যাব ভাই। আমি টাকা কেন নিব বলেন? আপনি কি মনে করেন জরিমানা করার কারণে এটার ফাঁসিটা মানে দীর্ঘ লং টাইম? হ্যাঁ, আরো লং টাইম হবে, আরো দেরি হবে, তখন যা কেস আরো মানে উল্টে যেতেও পারে ভাই। অনেক জায়গায় তো আছে আপনার মৃত্যুদণ্ড আসামিও, আবার অনেক সময় বেকুরুস খালাসও পাওয়া যায়। ওই কারণে বলতেছে যে ওনারা যে জরিমানাটা করছে এটা আসলে ভুল করছে। জরিমানা না করে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দিত 1 সপ্তাহের মধ্যে, তাহলে এটাই ভালো হতো। মানে এটা আপনার চাওয়া? এটা আমার চাওয়া না, এটা জনগণের চাওয়া। এটা দিলে সবাই খুশি হতো, কিন্তু এই যে টাকাটা চাইছে এটা আমার মনে হয় যে ভুল হয়েছে। এই টাকাটার কারণে আপনার কেসটা আরো পিছিয়ে যেতে আছে, বুঝতে পারছেন? এটা তো মানুষে বুঝে না বিদায় এরা এই কাজটা করছে, নতুন করে আইন পাস করছে। আমি একটা কথাই বলবো, আপনারা মানুষরা এই যে দর্শনের গতিকে লগে লগে 1 সপ্তাহের মধ্যে মৃত্যুদণ্ড দিবেন, ফাঁসি দিবেন। কোনো জরিমানা, কোনো টাকা পয়সা, কোনো কিছু দরকার নাই। মানুষের বদল মানুষ চাই, একটাই কথা। আর তারেক রহমানের কাছে আমার একটা আবদার, যদি ভিডিওটা কেউ করে দেখাইতে পারেন, এই যে হাজার হাজার মানুষ দর্শন হতে আছে, 6 বছর 7 বছর 8 বছর বাচ্চারা দর্শন হতে আছে। আপনি কি এগুলা দেখতেছেন না? নারীরা কোনো নিরাপদ না, আপনি নারীদেরকে নিরাপত্তা করিয়ে দেন, যাতে নারীরা রাতে 2টায় 3টায় যাতায়াত করতে পারে, আত্মীয় স্বজন বাড়িতে বা কোনো একটা কাজে তাদের দরকার, তারা যেতে পারে। কিন্তু নারীরা তো আছে, বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই। আপনার কাছে আমার এটাই অনুরোধ থাকবে। ধন্যবাদ।